তাহলে ফার্স্ট অফ অল আমরা এখানে যেটা করব, আমাদের দুইটা মডেল লাগবে। একটা হচ্ছে রুল এবং ইউজার। আমরা মডেল দুটো ক্রিয়েট করি। ইউজার আর একটা হচ্ছে আমার রুল লাগবে। রুল। তো এখন আমার এখানে বেসিক্যালি ইম্পর্টেন্ট ফিল্ড হচ্ছে দুইটা, প্রাইভেট স্ট্রিং ইউজার নেম আর একটা হচ্ছে পাসওয়ার্ড। আর একটা ইম্পর্টেন্ট ফিল্ড আছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ। এটা আমরা লিখতে পারি বুলিয়ান। আর এটার সাথে রুলের ম্যাপিং হচ্ছে একটা ইউজারের মাল্টিপল রুল থাকতে পারে। আমরা এখানে প্রাইভেট set of role roles। তো এখানে আমার আইডি থাকবে প্রাইভেট লং আইডি। আর এটা হচ্ছে আমার একটা এন্টিটি। আর এটার নাম চাইলে আমরা দিয়ে দিতে পারি টিবিএল ইউজার। আর এন্টিটি যখন আমরা ডিক্লেয়ার করি, আমাদের জানি এখানে আইডিটা দিয়ে দিতে হবে, আদারওয়াইজ ইররটা দেখাবে। আর আইডি আমরা এখানে জেনারেটেড ভ্যালু এটা দিয়ে আমরা এখান থেকে অটো দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমার রোল, এটাও একটা এন্টিটি হবে। তো আমি এখান থেকে জিনিসটা কপি করে নিই এবং এটার নাম দিলাম টেবল রোল। আর হচ্ছে আইডিটাও আমার লাগবে, তো এখান থেকে এটা কপি করে নিই। এখানে আরেকটা জিনিস আমার লাগবে, সেটা হচ্ছে প্রাইভেট স্ট্রিং নেম। এটা হচ্ছে রুল নেম। ওকে, আমার রুল টেবিলের কাজ শেষ। এবং এখানে হচ্ছে আমার একটা ম্যাপিং দেখাতে হবে। আমার রুলের সাথে ইউজারের ম্যাপিংটা আসলে হচ্ছে মেনি টু মেনি রিলেশন। অর্থাৎ একটা ইউজারের মাল্টিপল রুল থাকতে পারে অথবা একটা রুলে মাল্টিপল ইউজার থাকতে পারে। আমি এখানে মেনি টু মেনি দিলাম এবং মেনি টু মেনি সিলেক্ট করলে আমাদের এখানে আমরা ওকে আপাতত এভাবেই রাখি। পরবর্তীতে যদি কোনো চেঞ্জ করার প্রয়োজন হয় সেটা আমরা করব। এখন আমাদের এখানে আমরা একটা ডাটা অ্যানোটেশনটা দিয়ে দিই। ডাটা অ্যানোটেশন দেওয়ার কারণে আমার এখানে গেটার সেটার অথবা আমার এখানে টু স্ট্রিং এই মেথডগুলো এখানে আমার লাগবে না। ঠিক একইভাবে আমি এখানেও ডাটা অ্যানোটেশনটা ইউজ করতেছি। এটা বেসিক্যালি লুমবক থেকে আসতেছে। সো আমরা যদি এখন আমাদের প্রজেক্টটাকে রান করি, আমরা দেখবো যে আমাদের ডাটাবেজে মূলত তিনটা টেবিল ক্রিয়েট হবে। একটা হচ্ছে টেবিল ইউজার ক্রিয়েট হবে, আর একটা হচ্ছে টিবিএল রুল ক্রিয়েট হবে। এবং এই টিবিএল ইউজার এবং টিবিএল রুল এই দুইটার মাঝখানের যে একটা রিলেশন, রিলেশন মেনটেন করার জন্য আর একটা রিলেশনাল টেবিল ক্রিয়েট হবে। অর্থাৎ আমরা যেখানে রিলেশনটা বলে দিচ্ছি মেনি টু মেনি, এই মেনি টু মেনির ক্ষেত্রে আমাদের 3 নাম্বার একটা টেবিল ক্রিয়েট হবে, সেটা আমরা দেখে নিই। আচ্ছা, আমরা এখানে শো এসকিউএল থ্রু করা আছে কিনা একটু দেখি। হ্যাঁ আছে, দ্যাট মিনস ওকে, আমাদের এখানে একটা এরর আসলো।
তো এখানে বেসিক্যালি এররটা হচ্ছে আমরা যে এটা নিলাম ম্যাভেনের ভার্সন যেটা নিলাম, আমরা ম্যাভেনের ভার্সনটা একটু দেখে আসি। সেটা হচ্ছে 3.1.6। এই 3.1.6 3.1.2 এর মধ্যে হচ্ছে আমাদের যে জেপিএ, এই জেপিএ তাই তো পাচ্ছে না। তো আমরা এটা একটু ডাউনগ্রেড করলে ইস্যুটা সলভ হয়, এটা আমি অলরেডি দেখছি। তো এটাকে একটু ডাউনগ্রেড করে নিলাম 3.0.5। আমাদের এখানে যে ডিপেন্ডেন্সি ইস্যু ছিল সেই ইস্যুটা আমাদের রিজলভ হয়ে গেছে অলরেডি। তো এটাকে আমি একটু ক্লিন কম্পাইল করে নিই। ওকে, এখন আমরা এটাকে যদি রান করি, আমরা দেখবো যে আমাদের যে ইরর ছিল সেই ইররটা আর থাকবে না। দ্যাট মিন্স আমাদের টেবিলগুলো ক্রিয়েট হবে, সেটা আমরা দেখে নিব। আমরা দেখবো এখানে বেশ কিছু কুইরি চলবে। ওকে, আমরা যদি এখানে কুইরিগুলো আগে অ্যানালাইসিস করি শুরুর থেকে, এখানে কি ইরর দিল শুরুতে অবশ্য। ওকে, ওকে, এটা ইররটা হচ্ছে আমি স্কেমাটাকে একটু ফ্রেশ ভাবে নিয়ে একেবারেই আমি এখানে। ওকে, আমি আমি এখানে যেটা করলাম স্কেমাটাকে ফেলে দিলাম। আমাদের যে স্কেমা ছিল স্প্রিং টিডি টেস্ট ডিবি 1, এই স্কেমাটাকে আমি মাইস্কুয়েল ডাটাবেস থেকে আমি এটা ডিলিট করে দিলাম। এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হবে অবশ্য। আমি এটাকে আবার রান দিলাম। এখন আমরা দেখতেছি আমাদের এখানে এরর তো আসার কথা না। ওকে, আমরা এখানে আসলে এখানে যেটা হয়েছিল, আমরা এখানে ক্রিয়েট ড্রপ দিয়েছিলাম, সে ড্রপ করার ট্রাই করতেছিল কিন্তু আসলে ফরেন কি এর জন্য সে ড্রপ করতে পারতেছিল না। তো এখানে আমি 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 এটা চেঞ্জ করে আপডেট করে দিলাম। এখন যদি আমরা এটা রান দিই দেখবো যে এখানে আসলে কোনো এরর নাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমত সে টেবিল রুল ক্রিয়েট করছে। টেবিল রুলের জন্য সে টেবিল রুল সিকোয়েন্স নামে একটা সিকোয়েন্সও ক্রিয়েট করে নিছে। এরপর আমরা দেখতে পাচ্ছি আহ, আমাদের টেবিল রুল সিকোয়েন্সের মধ্যে অলরেডি সে 1 ইনসার্ট করে রাখছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের আরেকটা টেবিল ক্রিয়েট হচ্ছে টেবিল ইউজার। এরপরে আমি বলছিলাম যে আমাদের এখানে আরেকটা টেবিল ক্রিয়েট হবে। মানে আমরা তো বেসিক্যালি টেবিল দিয়েছিলাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে টিবিএল রুল আর একটা হচ্ছে টিবিএল ইউজার। সে টিবিএল ইউজার রুলস নামক সে আরেকটা টেবিল ক্রিয়েট করে নিছে, এটাই সে হচ্ছে সেই রিলেশনাল টেবিল। তো এই এখানে আরো দুইটা সিকোয়েন্স সে ক্রিয়েট করে নিছে, একটা হচ্ছে ইউজার টেবিলের জন্য আর একটা হচ্ছে রুল টেবিলের জন্য। দ্যাট মিন্স আমার দুইটা এখানে সিকোয়েন্স, আর প্রত্যেকটা সিকোয়েন্সের ভ্যালু হচ্ছে 1 করে সে ইনসার্ট করছে। তো এখানে বেসিক কথা আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা যখন স্প্রিং 3 ইউজ করব তখন সেক্ষেত্রে আমাদের যে ইনপুটগুলা সেই ইনপুটগুলা সবগুলো আসবে হচ্ছে জাকার্তা পারসিস্টেন্স থেকে। যেটা আগে আসতো হচ্ছে জাভা এক্স পারসিস্টেন্স থেকে, সেটা এখন জাকার্তা পারসিস্টেন্স থেকে আসে। আর এখানকার বিশেষত হচ্ছে আমরা যখন এখানে স্ট্র্যাটেজি জেনারেশন টাইপ অটো দিব, সে অটোমেটিক্যালি এই টেবিলের জন্য ডেডিকেটেড সিকোয়েন্স নিজেই ক্রিয়েট করে নিবে এবং ওই সিকোয়েন্সটাই সে ইউজ করবে। তো আশা করতেছি আমরা বুঝতে পারলাম। মানে বেসিক্যালি আমি যেখানে যেটা বলতে চাচ্ছি, আমরা আগে যখন জাভা এক্স পারসিস্টেন্স ইউজ করতাম তখন সেক্ষেত্রে জেনারেশন টাইপ অটো যখন দিতাম তখন সে বাই ডিফল্ট হাইবারনেট সিকোয়েন্স ইউজ করতো। আর এখানে টেবিলের জন্য স্পেসিফিক নিজস্ব সিকোয়েন্স সে ক্রিয়েট করে নিবে, ওই নিজস্ব সিকোয়েন্সটাই সে ইউজ করবে। দ্যাট মিন্স আমি যদি এখানে এই টেবিলে যদি কোনো কিছু ইনসার্ট করি তখন সেটা বেসিক্যালি আমরা এখানে যে সিকোয়েন্সটা দেখলাম, আমরা এখানে দুইটা সিকোয়েন্স, যদি আমার টেবিল ইউজার হয় তাহলে টেবিল টেবিল ইউজার সিকোয়েন্স, এই সিকোয়েন্স থেকেই সে আইডিটা নিবে। আর যদি আমার টেবিল রুল হয় তাহলে টেবিল রুল সিকোয়েন্স থেকে সে আইডিটা নিবে।
ওই কারণে সে বেসিক্যালি শুরুতেই সে 1 ইনসার্ট করে রাখছে, পরবর্তীতে সে যখন ইনসার্শন করবে এই সিকোয়েন্সের ভ্যালু এক এক করে বাড়াইতে থাকবে। তো এখন আমরা যেটা করব, আমাদের ইউজার এবং টেবিল ইউজার এবং টেবিল রুল, টিবিএল ইউজার এবং টিবিএল রুল, এই দুইটা টেবিলে আমাদের যেহেতু এখানে ইনিশিয়ালি কোনো ডাটা নাই, সো আমরা এখানে কিছু ইনিশিয়ালি ডাটা দিব। ডাটা দেওয়ার আগে আমরা এখানে যেটা করব, এখানে একটা অ্যানোটেশন আমি ইউজ করব, @prepersist, অর্থাৎ আমার এখানে এখানে যখন ইনসার্ট হবে আমি এখানে একটা মেথড লিখব, পাবলিক void init init insert data। আমি এখানে বললাম যে this dot is active, এটাকে আমি যখন যখন আমার সিস্টেমের মধ্যে ডাটা ইনসার্ট হবে তখন সে ইজেক্টিভটাকে ইনসার্ট হওয়ার আগে ইজেক্টিভটাকে সে থ্রু করে নেবে। এই কথাটার অর্থ হচ্ছে আমি যেখান থেকে ইনসার্ট করি না কেন, আমার ইজেক্টিভ দিয়ে আর না দিই, সে ইনসার্ট করার আগে এটাকে থ্রু করে নেবে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে আমাদের যে মেইন মেথড আছে, এই মেইন মেথডের মধ্যে হচ্ছে একটা আমার অ্যাপ্লিকেশন রান করার সময় যেন একটা মেথড রান করে, সেটার জন্য শুরুতে যেন আমার মেথডটা রান করে, সেটার জন্য আমরা এখানে যেটা করব, এখানে একটা মেথড লিখবো যেটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন রান করলে শুরুতে রান করবে। তো ওই মেথডের মাধ্যমে আমি অ্যাকচুয়ালি ইউজার এবং রুলের ডাটাগুলো ইনসার্ট করব। তো এটা হচ্ছে আমরা পরবর্তী নেক্সট ভিডিওতে তাইলে দেখব কিভাবে আমরা ওই মেথডটা লিখতে পারি।